কৃষ্ণের এই দৈব ঘটনার কারণ আমি ছিলাম। এই কাহিনীর কারণ আমি ছিলাম। আমি তো আরো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এই কৃষ্ণ এসব কিভাবে করছে, কেন করছে, কি বলতে চাই ও আমাকে? যতক্ষণ আমি আমার প্রশ্নের উত্তর না পাচ্ছি, আমি এটাকে এমনি এমনি ছেড়ে দিতে পারবো না। এবার আমিও প্রতিজ্ঞা করছি, কৃষ্ণের আসল পরিচয় জানার জন্য যেই পথে আমি বেরিয়েছি, আর আমি সেটা থেকে পিছু হটব না। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, যার সাথেই লড়তে হোক না কেন, এবার আমি কৃষ্ণকে জেনেই ছাড়বো। আমি ওর ব্যাপারে সবকিছু জানতে চাই। কানাই, এই রাধা কিরকম অসম্ভব সংকল্প নিয়ে নিল। এবার তুমিই বলো, আমাদের রাধা তোমার পূর্ণ স্বরূপকে, জগৎ পিতা নারায়ণের স্বরূপকে মানুষ রূপে কি করে জানতে পারবে, যখন এবারে তুমি নিজেই রাধার সঙ্গে নেই? তাহলে রাধা এই যাত্রা একা একা কিভাবে পূরণ করবে? যদি সংকল্প রাধা নিয়ে থাকে, তাহলে সেটা পূরণ করার জন্য কৃষ্ণ ওর সাথে সব সময় থাকবে দাদা। আর আপনি মনে রাখবেন, যদি সংকল্প দৃঢ় হয়, অটল থাকে, তাহলে শুধু নারায়ণই নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি ওর এই সংকল্পকে পূরণ করতে ওকে সাহায্য করবে। কিন্তু এইবারে ওকে কে সাহায্য করবে? সেই যে আজ অবধি রাধাকে সাহায্য করে এসেছেন। কে? হে মহাদেব, আজ পর্যন্ত যখনই কোনো সমস্যায় আমি পড়েছি, তখনই কৃষ্ণ আমাকে সাহায্য করেছে। কিন্তু আজ আমার সমস্যা কৃষ্ণ নিজে। তাই আপনাকেই আমার সাহায্য করতে হবে। দয়া করুন আর কৃষ্ণকে পূর্ণরূপে চিনতে আমায় পথ দেখান। এবার আপনি আমাকে কিছু সংকেত দিন, যেটা আমার সংকল্প পূরণে আমায় সাহায্য করবে। মহাদেব, রাধা আপনাকে আহ্বান করছে। হ্যাঁ গৌরী, দেবী রাধা আর শ্রীকৃষ্ণের প্রেম লীলার শেষ লগ্নে দেবী রাধা স্বয়ং আমাকে আহ্বান জানিয়েছেন। আমার জন্য এটা খুব খুশির খবর। কিন্তু মহাদেব, শেষ লগ্ন? হ্যাঁ গৌরী, সময় এসে গেছে যখন দেবী রাধা তার কৃষ্ণকে পুরোপুরি চিনতে পারবেন, আর রাধা কৃষ্ণের মহা মিলন হবে। মহাদেব, এই মুহূর্তের জন্য আমি উৎসুক হয়ে অপেক্ষা করছি। শুধু তুমিই নও গৌরী, আমিও। কিন্তু এর আগে এই মহা মিলন হয়, সেটাকে সম্পূর্ণ করার জন্য রাধা দেবী আর শ্রীকৃষ্ণের প্রেমের অন্তিম জটটি খুলতেই হবে। আর তার জন্য এবার আমাকেই যেতে হবে। কানাই, কানাই, ওদিকে বাড়িতে এত কাজ পড়ে আছে, আর তুমি এখানে পাহাড়ে কেন এসেছো? কি ব্যাপার? সেই জন্য দাদা, কারণ আমি আপনাকে এই জমিতে পুরোপুরি শুয়ে থাকতে দেখতে চাই, এই মাটিতে ধুলোয় মাখামাখি অবস্থায়। কি? কিন্তু আমি এরকম কেন করতে যাব শুনি?
আমি মাটিতে কেন শোবো? আমার মাথা খারাপ হয়নি, আমি এতটাও বোকা নই কানাই। তাই নাকি? দেখা যাক। দেখে নাও। মহাদেব, কল্যাণ হোক। মহাদেব, আপনি হঠাৎ এখানে কিভাবে? এবারে দেবী রাধা নিজে আমাকে আহ্বান জানিয়েছেন, আমাকে তো আসতেই হতো। কিন্তু ডেকেছে আপনাকে রাধা, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন মহাদেব? হে আরাধ্য, আপনি তো সর্বজ্ঞানী, আর এই ধর্ম সংকটে আপনিই আমাকে ফেলেছেন। এবার আপনিই বলুন না, যিনি সমস্ত সংসারের জন্য প্রেমের স্রোত, সেই রাধা দেবীকে আমি কি করে সাহায্য করতে পারি? যিনি নিজে থেকেই দীপ্ত, আমি তাকে কি করে প্রকাশ দেব? দেখুন, সমস্যা তো আপনার, তাই সমাধানও আপনাকেই করতে হবে। অবশ্যই আরাধ্য, কিন্তু আমি এখানে একটি জরুরি বিষয়ে চর্চা করতেও এসেছিলাম। দেবী রাধার সামনে আপনার এই কৃষ্ণ অবতারের পূর্ণ সত্যটা প্রকাশ করার সময় এসে গেছে। এই জগৎ সংসার এই মহামিলনের জন্য অধীর অপেক্ষায় আছে, আর দেবী রাধাও নিজে তৈরি। আর তারপরে আপনাকে শ্রীকৃষ্ণ অবতারের অন্য কাজগুলোও তো পূরণ করতে হবে। সংসারে ধর্মের স্থাপন করতে হবে, ধর্মের স্থাপন করতে হবে, ধর্মের স্থাপন করতে হবে। অবশ্যই মহাদেব, আমার লক্ষ্য আমাকে সেই দিকেই অগ্রসর করছে। তাহলে আমি নিশ্চিত। কিন্তু আরাধ্য, আমি ভাবছিলাম যে স্বয়ং দেবী রাধা আমাকে আহ্বান করে ডেকেছেন, আমারও তো কোনো সংকেত দেওয়া দরকার ওনাকে। কি সংকেত দেব? হ্যাঁ, আপনিই যান আর ওনাকে আমার সংকেত দিন। না না মহাদেব, আমি রাধাকে সাহায্য করতে পারবো না। আপনি ওনাকে কোথায় সাহায্য করছেন? আপনি তো শুধু আমার সংকেতের মাধ্যম হচ্ছেন আমার আরাধ্য। ও, তাহলে এখন আপনিও লীলা করবেন মহাদেব? না আরাধ্য, লীলা তো শুধু লীলাধর শ্রীকৃষ্ণের উপরই ভালো দেখায়। ওনার এই ভক্ত তার আরাধ্যের সাথে ছোটখাটো মজা করছিল মাত্র। চলুন এবার যান, আমার সংকেত দেবী রাধার কাছে পৌঁছে দিন। আর শুনুন আরাধ্য, আমার দেওয়া এই কাজে যেন কোনো রকম বিলম্ব না হয়। নিশ্চয়ই, যেমন আপনার ইচ্ছে আরাধ্য। আপনি যেমন চাইবেন তেমনই হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ